ফিলিস্তিনের মাতৃভূমিতে কিভাবে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠিত হলো সে সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমাদের ফিরে যাইতে হবে অটোমান সাম্রাজ্যে। প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমানরা পরাজিত হয়। তখন ব্রিটিশরা তুরস্কের কাছ থেকে এই ফিলিস্তিনি ভূখণ্ডটা দখল করে নেয়। এই ফিলিস্তিনি ভূখণ্ডটা ব্রিটিশদের দখলে ছিল 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত। এই ক্ষমতা থাকা অবস্থায় 1917 সালের দিকে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইহুদিদের নেতার কাছে একটা চিঠি লেখে, যেটা বেলফোর ঘোষণা নামে পরিচিত, যে এটাই ছিল ইহুদিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার কথা। এরপর যখন জার্মানিতে হিটলার ক্ষমতা আসলো, তখন থেকে সে ইহুদিদের ওপর কঠোর হতে শুরু করলো এবং ইহুদিদের হত্যা করতে লাগলো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সময় অনেক ইহুদি মারা গেল, তাদেরকে হত্যা করা হয়েছিল এবং যে সকল ইহুদি বেঁচে ছিল তাদের কি করা যায়, এই জন্য জাতিসংঘ 1947 সালে নভেম্বর মাসে একটা প্রস্তাব পেশ করে, যে সেটা কি, যে ফিলিস্তিনের যে ভূখণ্ড, যার অর্ধেক পাবে ইহুদিরা আর অর্ধেক পাবে আরবরা। কিন্তু আরবরা এটা মেনে নিতে পারছিল না, কারণ সেই তাদের ভূমি ছিল বেশি এবং জনসংখ্যাও বেশি ছিল। যদিও ইহুদিদের মাত্র 10% ছিল তাদের। আর এরই ভিতর ব্রিটিশরা 1948 সালের 14 মে এই ফিলিস্তিনি ভূখণ্ড থেকে চলে যায়। আর তখনই ইহুদিরা এই ফিলিস্তিনের মাতৃভূমিতে ইহুদি রাষ্ট্রের ঘোষণা করে। তখন থেকে এই ফিলিস্তিনের মাতৃভূমিতে একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হলো।